এ পর্যায়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানালেন যে মহাপ্লাবনের জন্য নূহ তুমি অপেক্ষা করতে থাকো, এবং এই প্লাবনটা হবে 40 দিন লম্বা, 40 days লং, অ্যান্ড দ্য এন্টায়ার ওয়াল উইল বি ড্রাস্টিক্যালি ফ্লাডেড। গোটা বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না, আনাচে কানাচে গোটা বিশ্বটা এই মহাপ্লাবনের আওতায় এসে পৃথিবীর সব প্রাণীগুলো মারা যাবে। একটা বড় সংখ্যক ঐতিহাসিক মুআররিখুন তারা বলেছেন যে ইট ওয়াজ এ গ্লোবাল ডিজাস্টার। এই ফ্লাড, এই বন্যাটা ছিল গোটা বিশ্বব্যাপী। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নূহ আলাইহিস সালামের বদদুয়ার কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, এই জমিনে একজন কাফিরকেও আপনি বাঁচিয়ে রাখবেন না। সো এই আর্থ শব্দটা প্রমাণ করে তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন। এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন, ইয়া আরদুবলাই, হে পানি তুমি নিচের দিকে চলে যাও, ফলে এই আর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদার্ন ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না, বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার। গোটা বিশ্বব্যাপী মহাপ্লাবনের পানিতে গোটা বিশ্বের সব সয়লাভ হয়ে গিয়েছিল। 40 দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে, এবং 40 দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির, মুশরিক এবং নূহ আলাইহিস সালামের সময়কালের যত মুশরিক এবং অবাধ্য লোকেরা ছিল, সবাইকে আল্লাহ তাআলা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন।